হরি হরি বল। মিরাজি বলে বাবা ওই বাজনা বাজে কেন? বলে পাশের গ্রামে বিয়ে হবে, বর বিয়ে করতে চলেছে। তখন মিরাজি বলছে বাবা তাহলে আমার বর আসবে কবে, আমার কবে বিয়ে হবে? ছোট্ট মেয়ে তো, সে জানে না সব কিছু। ছোট্ট মেয়েরা বায়না করে না, না আমাদের বাড়ির ছোট ছোট মেয়েরা, আমার কবে বিয়ে হবে, আমার বর কবে আসবে? তখন মিরাজির বাবা বলে মারি তোর তো বর আগে থেকেই এসে গেছে। বলে কে বর আমার? বলে ওই যে মন্দিরে বসে আছে ওই গোপীনাথজি, ওই গোপীনাথ হলো তোর বর। সেই দিন থেকে মিরাজি ভেবে নিয়েছিলেন আমার জীবনের বর এসে গেছে, আর আমার বর হলো ওই গোপীনাথ, আমার বর হলো ওই গিরিধারী গোপাল। সেই দিন থেকে মিরাজি ভগবানকে ভালোবেসেছিল নিজের স্বামীর মতো করে। কি ভজনের বিশেষ সত্য, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के तुम्हें तो मीरा के सिवा और किसी को नहीं हो, तुम्हें तो मीरा के दिल में रहने वाले हो, तुम तो मीरा के कानाते हुए नव घन श्याम, ओ श्याम रे श्याम रे, ओ मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधारी नागर, चरण का मल पर सिर जलो नारतीर चल मन गंगा जमुना गति, चलो रे चलो रे चलो रे चलू रे चलो रे चलो रे चलू रे चलू रे चलो रे। चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे चलू रे चलो रे चलो रे, गंगा यमुना गति चलो, गंगा जमुना गति। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, गिरिगोवर्धन धारी की। मधुमाय श्रीधाम वृंदावने আমার আমার রসের কৃষ্ণ ভগবান, রসিকেন্দ্র চূড়ামণি, হরি বল হরি বল হরি বল। সুবল শ্রীদামে দামে বসুদামিকে নিয়ে বৃন্দাবনের পথে পথে চলেছে भगवान। श्रीमद वृंदावन रंभं यमुनाया प्रदक्षिणं शुद्ध स्फटिकं संस्थानं नानावनकुसुमान्वितं श्रीमद वृंदावनं रंभं। मधुमय श्रीधाम वृंदावन, मधुमय श्रीराम वृंदावने আমার গোপাল আমার জননী যশোমতীর কোলে কেমন দেখো ঘুমায় গো।
আহ বাহ কি সুন্দর। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতীর কোলে ঘুমাচ্ছে। আহা, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণে ইহা কহে নিরন্তর। অপ্রাকৃত জগতের লীলা ভগবান কৃষ্ণ বলছে, অবয়ানন্তি মাং মূঢ়া মনুষ্যং তনুমাশ্রিতম। এই জগতের মানুষ আমাকে মানুষ ভেবে ভুল করে, কিন্তু আমি তো মানুষ নয়। এই জগতের কিছু মানুষ আছে বাবা, যাদেরকে আমরা মানুষ ভেবে ভুল করি। আসলে মানুষ তারা নয়, মানুষ তারা নয়, মানুষ হয়ে রেখে যায় তারা দেবতার পরিচয়। এই জগতের কিছু মানুষ আছে, তাদের মানুষ বললে ভুল হয়ে যাবে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, স্বামীজি বিবেকানন্দ, আমার রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী। মানুষ হয়ে তারা দেবতার পরিচয় রেখে গেছে। আজকে ভগবান মানুষের মতো হয়ে সকালবেলা যশোমতীর কোলে ঘুমিয়ে আছে। পদকারে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ওই দেখো দেখো জগতের যিনি জগৎকে ঘুমাতে শিখিয়েছে, যিনি জগৎকে জাগতে শিখিয়েছে, যিনি জগতের মানুষকে ক্ষুধা দিয়েছে, তৃষ্ণা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ঘৃণা করতে শিখিয়েছে, যিনি জগতের স্রষ্টা, তিনি কি কখনো ঘুমাতে পারে? কি বাবা, আমরা যে গোলার্ধে আছে, উত্তর গোলার্ধ, আমাদের এখানে যখন দিন, তখন আরেক দিকের গোলার্ধ, দক্ষিণ গোলার্ধে, সেখানে তখন রাত। আমরা যখন জাগি তখন তারা ঘুমায়, আবার তখন তারা যখন ঘুমায় আমরা তখন জাগি। আচ্ছা ভগবান, আমরা যদি ভাবি আমাদের এখানে যখন সকাল হয় ভগবান তখন সকাল হয়, ভগবান তখন জাগে, তাহলে তারাও তো ভাবে আমাদের যখন সকাল হয় ভগবান। ওই যে একটা কবিতা আছে না, সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে, আমি যদি না জাগি মা কেমন সকাল হবে, তো আমাদের ভাবনা। কিন্তু ভগবান তিনি তো জগতের সবাইকে জাগিয়ে রেখেছেন, সবাইকে কখন ঘুম পাড়াতে হবে, কখন জাগাতে হবে, সব কিছু তিনি ঠিক করে রেখেছেন। তো জগৎটাকে যিনি চালাচ্ছে সে কখনো কি ঘুমাতে পারে? কিন্তু লীলা প্রকাশের জন্য আজকে ভগবান ঘুমাচ্ছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। कन कहता है भगवान सोते नहीं, कन कहते है भगवान सोते नहीं, मैं यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कन कहते हैं भगवान, বলছে কে বলে ভগবান শোয় না, ভগবান ঘুমায় না? मैं यशोदा के जैसे, মা যশোদা যেমন করে গোপালকে ঘুম পাড়ায়, ওই মা যশোদাকে মতো, মা যশোদা মায়ের মতো কে গোপালকে ঘুম পাড়াতে পেরেছে? মা যশোদার মতো যদি কেউ ঘুম পাড়ায়, সত্যি ভগবান ঘুমায়। कन कहते हैं भगवान खाते नहीं,
ও মায়েরা, ভগবানকে প্রসাদ দিয়েছি, ভগবান কি খাবে? কি বাবা, ভগবান যদি সত্যিই খেত তাহলে ভগবানকে আমরা কেউ খেতে দিতাম না। আমাদের জন্য 3 বেলা রান্না হয়, আর ভগবানের জন্য ওই সব রান্না করা রয়েছে, নকুলদানা, মিশ্রি, বাতাসা। ভগবানের জন্য আমাদের জন্য 3 বেলা রান্না হচ্ছে, আর ভগবানের একবারে কবে রান্না হয়েছে সে রান্না নতুন হয় না। আমাদের বেলায় বড় বড় থালা, বড় বড় গ্লাস, আর ওই ভগবানকে দেওয়ার সময় ছোট্ট একটি থালা আর ছোট্ট একটা গ্লাস। একবার যদি ঘা লাগে 3 বার পড়ে যাবে। দুপুরবেলা ভগবানকে দিয়ে খেতে দিয়ে এসেছি, সারাদিন কোনো খবর নেই, যতক্ষণ না ওই কালো কালো বাবাজিরা এসে সব খেয়ে সাবার করে যায়। আবার 2 পিস। হ্যাঁ, আবার গুনে গুনে 2 পিস। যদি ভুল ক্রমে 3টে পড়ে যায়, আবার সেটা তুলে নিয়ে এসে কৌটোর মধ্যে। এই তো সেবা। कौन कहते हैं भगवान खाते नहीं, কে বলেছে ভগবান খায় না? भेड़े सबरी के जैसे खिलाते नहीं। ओ अच्युतम केशव कृष्ण राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कृष्ण के कृष्ण हे कृष्ण हे कृष्ण हे अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। राम नारायणम जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। राम नारायणम जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लभ। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেছে, মা যশোমতীর ঘুম ভেঙে গেল। হরি বল। সবার আগে বাড়িতে যার ঘুম ভাঙে সে তো বাড়ির মা। আপনাদের মতো মায়েদের ঘুম সবার আগে ভাঙে। মা যশোমতী ঘুম ভেঙেই ভাবছে আমার তো অনেক কাজ, গৃহকর্মাদি রয়েছে। মায়েদের সকালবেলা ঘরে উঠেই ঘরের কত কাজ, ঘরের পাড় ঝাড় দিতে হবে, রান্না করতে হবে স্বামী স্ত্রীর জন্য, তাই না? কেউ স্কুলে যাবে, কেউ যাবে কাজে, আর সব দায়িত্ব মায়েদের কাঁধে। মা যশোমতী মনে মনে ভাবছে গোপাল একটু পরেই গোচারণে যাবে, আগে গোপালকে আগে সেবা দিতে হবে, না খাইয়ে তার পাঠানো যাবে না। এটাই তো মায়ের ভালোবাসা গো। আমার গোপাল দধি দুগ্ধ ঘৃত ঘোল সেবা করতে বড় ভালোবাসে। তাহলে আমার গোপাল আজকে দধি দুগ্ধ ঘৃত ঘোল ভোজন করবে, তার আগে আমাকে তো প্রস্তুত করতে হবে। ছেলেটা আমার বড় দুরন্ত, যদি ঘুম একবার ভেঙে যায় আর আমাকে কোনো কাজ করতে দেবে না। তাই কি করি, গোপাল ঘুম থেকে ওঠার আগেই আমাকে সমস্ত কাজ করে নিতে হবে। মা গৃহকর্মাদি সেরে রেখে এবার ওই দধি মন্থন করতে বলছে, বসেছে। হরি বল। এবার দধি মন্থন করতে করতে মা যশোমতী প্রাণ ভরে ওই মনের সুখ থেকে গান গাইছে। গান গান হলো সুখের জিনিস আর দুঃখের জিনিস। একজন সুখে গায় আর একজন দুঃখে গায়। মাগো, আপনার মনে ততক্ষণ গান আসবে না যতক্ষণ আপনার মনের মধ্যে ওই দুইটা জিনিস না আসবে। যেদিন আপনি সুখী হবেন দেখবেন নিজের থেকেই গান চলে আসে, আর যেদিন আমি দুঃখী হই
যেদিন দুঃখী হয়, মন দুঃখী থাকে, সেদিন নিজের থেকেই গান আসে। গানের দুটো বৈশিষ্ট্য। এই মা যশোমতী ওই বাৎসল্য প্রেমের সুখে সুখী হয়ে মা যশোমতী ওই দধি মন্থন করছে আর গান গাইছে। এবার গান তো শুধু ভালো লাগে না, কি বাবা, আমি যদি শুধু হা 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 করে চিৎকার করি তাহলে তো সবাই খুব শুনবেন। আমার সঙ্গে অভিজিৎ প্রভু আছে, বাজনা বাজাচ্ছে, বাবা রয়েছে, রঞ্জিত কাকু রয়েছে, সবাই মিলে গান আর বাজনা। এবার মা যশোমতী গান গাইছে, এবার বাজনা যদি না হয় তাহলে তো ভালো হবে না। বাজনা বাজছে, কিসের বাজনা? না না, কেউ বাজাচ্ছে না, ওই মায়ের করের কঙ্কনগুলি পরস্পরের গায়ে ঠোকাঠুকি লেগে ওই করের কঙ্কনগুলি সুন্দর তাল দেয়, আর সেই তালে মা গাইছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। তুহি মাতা তুহি পিতা রে, তুহি দাদা সখা খামারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কন কহে তহে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি हे नाथ नारायण वासुदेवा। एक भक्त जब भी तुझको पुकारे उसकी ओर तू दाड़ा चला रे, मन की पीड़ा दूर भगा रे, अपनी वाणी से अष्टगा रे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे हरे। हरे कृष्ण 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 वासुदेवाय। हरे कृष्ण वासुदेवाय। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। যে গোপাল ঘুমিয়েছিল মায়ের কণ্ঠের গান শুনে, এবার গোপালের ঘুম ভেঙে গেছে। গোপালের ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেই গোপাল তার ক্ষুধা পেয়ে গেছে। ক্ষুধা, আহ কি অপূর্ব অপ্রাকৃত বিষয়বস্তু। জগতের সবকিছু যার কাছে, সেই ভগবানেরও নাকি ক্ষুধা পায়। ওই যে ভজনে একটু আগেই যে গানে বলা হলো না, যশোমতীর মতো যদি কেউ খাওয়াতে পারে গোপালের তো খিদে পাবে। গোপাল ক্ষুধা পেয়ে ধীরে ধীরে মা যশোমতীর কাছে এসে দাঁড়িয়েছে। মা তো কিছু জানে না,
মা তো এক মনে অধিমন্থন করেই যাচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ করে। আরে গোপাল গিয়ে মায়ের পিছনে যে কাপড়টা রয়েছে কি যেন বলে মায়েরা ওটা? আঁচল। গোপাল গিয়ে মায়ের আঁচলটা ধরেছে, মায়ের আঁচলটা ধরে তার দিয়েছে। মা, ও মা, মা গো, কে রে? এই দুষ্ট। পেছনে তাকিয়ে দেখছে গোপাল এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গোপাল, গোপাল তোর ঘুম ভেঙে গেছে, কখন এলি বাবা? ও মা, মা গো, কি হয়েছে বল? হয় না, মা হয়তো আনাজ করছে, আমান্য করছে, ঠাকুরের প্রসাদ আমান্য করছে, বা অন্যান্য কাজ করছে। ছোট্ট ছেলেটা এসে মাকে জড়িয়ে ধরিয়েছে পিছন। আরে ছাড় ছাড়, কিন্তু তা বলে কি ছেলে ছেড়ে দেয়? ও মা, মা গো, মা কি হয়েছে বল? ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আরে বাবা, এখন কি আমার খাওয়া দাওয়ার সময় আছে? দেখছিস না হাতে রাজ্যের কাজ পড়ে আছে, কখন আমি তোকে খেতে দেবো? ছাড় বলছি, ছাড়, এখন তোকে কি খেলা কর না মা, আমাকে দাও, আমায় ননি খেতে দে মা, ননি খেতে দে মা, আমার ননি খেতে দে মা, ক্ষুধায় আমার জঠর জলে, ননি খেতে দে মা, ক্ষুধায় আমার জঠর জলে, ননি খেতে দে মা, ক্ষুধায় আমার জঠর জলে, ননি খেতে দে মা। আরে ক্ষুধাই আমার জঠরে জলে, ননি খেতে দে মা, বড় ক্ষুধা লেগেছে মা, ননি খেতে দে মা, বড় ক্ষুধা লেগেছে মা, ননি খেতে দে মা। আমার দিকে তাকিয়ে দেখো, আমার দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে। আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে ননি খেতে দাও। এই গোপাল, এখন ননি খেতে দিতে পারবো না, দেখতে পাচ্ছিস না বেলা উঠে যাচ্ছে, একটু পরেই গোচারণে তোকে যেতে হবে, তোর পিতা যাবে রাজকার্যে। হ্যাঁ, আমার ওদিকে রাজ্যের কাজ পড়ে আছে, একটু দেরি কর বাবা, আমি স্নানটা সেরে গৃহদেবতাকে পূজা দিয়ে তবেই তোকে খেতে দেব। মা যশোমতী আমার গোপালের কথা না শুনে স্নান করে এসে ওই গৃহদেবতার মন্দিরে প্রবেশ করেছে। গৃহদেবতার মন্দিরে প্রবেশ করে ওই ভগবানের দরজাটা বন্ধ করে দিয়ে গৃহদেবতাকে ডাকছে, হে প্রভু নারায়ণ, তুমি কৃপা করো প্রভু। ওই ফুল তুলসী পাতা নৈবেদ্য সাজিয়ে দিয়ে মা যশোমতী ডাকছে, তুমি জাগো, তুমি জাগো, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো চক্র গদা পদ্মধারী, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো 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 নারায়ণ, জাগো 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 নারায়ণ, তুমি জাগো 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 নারায়ণ, জাগো 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 নারায়ণ, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, অনাথের না পতিত পাবন, যার কেহ নাই তুমি আছো তা, অনাথের নাথ পতিত পাবন, যার কেহ নাই তুমি আছো তাই, অনাথের না পতিত পাবন, যার কেহ নাই তুমি আছো তা, তুমি অনাথের নাথ পতিত পাবন, যার কেহ নাই তুমি আছো তাই, কোথা দয়াময় হও হে উদয়, পার করো যে দুঃখের কুপায়, তুমি কোথা দয়াময় হও হে হৃদয়, পার করো এই দুঃখের উপায়, তুমি জাগো 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 নারায়ণ, তুমি জাগো 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 নারায়ণ, ও
তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো 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 নারায়ণ চক্র গদা পদ্মধারী মা যশোমতী ওই ফুল নৈবেদ্য সবকিছু সাজিয়ে নিয়ে দেবদেবতা নারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করছে। হে প্রভু জাগো 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 বলে ফুল নৈবেদ্য ওই চন্দন মিশ্রিত তুলসী পাত্র নিয়ে যখনই নারায়ণের চরণে দিতে গেলেন, হে কি হে কি দেখলো বেদির উপরে আমার সেই ভগবান কোথায় গেল? ওই বেদির ভগবান সরে গিয়ে কালো ভগবান দাঁড়িয়ে আছে। গোপাল ওই বেদির মূর্তিটাকে সরিয়ে নিজেই দাঁড়িয়ে রয়েছে সেই বেদির জায়গা। মাগো, এই জগতে তোমার মতো এমন করে আমাকে কেউ ভালোবেসে ডাকে না। তুমি এত ভালোবেসে ডাকলে আমি কি থাকতে পারি? বেদির পরে গিয়ে গোপাল নিজে গিয়ে দাঁড়িয়েছে। এই তো আমি তোমার গোপাল, তোমার কাছে এসেছি। মা তো আর জানে না গোপাল সেই বিশ্বেশ্বর ভগবান। নেমে আয় বলছে, নেমে আয়। মা যশোমতী গোপালকে নামিয়ে দিয়ে দিয়েছে। মন্দিরের বাইরে দরজাটা গিয়ে বন্ধ করে দিয়েছে, গোপালকে বাইরে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দুষ্ট ছেলে কোথায়। মা যশোমতী ওই মূর্তিটাকে পুনরায় আর বেদির উপরে রেখে ভগবানকে বলে, হে ভগবান, আমার গোপাল বড় দুরন্ত, সে জানে না কোনটা দোষ কোনটা গুণ। মায়েদের দেখুন মায়ের ভালোবাসাটা কেমন। বলছে, গোপাল, হে ভগবান, আমার গোপালের যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো অপরাধ হয়ে থাকে, সেই দোষ তুমি গোপালকে দিও না, আমার যেন সেই দোষ, যে অপরাধ তুমি আমাকে দিও, আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। ওই চন্দন তুলসী পত্র নিয়ে নয়ন মুদ্রিত করে আবার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে যখনই মন্ত্র পাঠ করেছেন, ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ। উলুধ্বনিতায় গৌরী কল্পতরু হস্ত কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে ভয় নমো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওই চন্দন মিশ্রিত ফুল তুলসী পত্র নিয়ে যখনই ভগবানের চরণে দিতে গেলেন, দেখলো ওই বন্ধ ঘরের দরজা খুলে কখন গোপাল ওই মন্দিরে আবার প্রবেশ করেছে। একটি চরণ ওই মূর্তির শ্রীমূর্তির অঙ্গে দিয়ে, আরেকটি চরণ ওই বেদির উপর দিয়ে দাঁড়িয়ে আছে। তবে রে, এত করে বারণ করলাম তুই শুনলি না? মা যশোমতী গোপালের কানটা ধরে টানতে টানতে, নাম দুষ্ট কথাটা বেদির থেকে নামিয়ে নে, বেশি জোরে নয়। কি বাবা, মায়েরা মারে, বাবারা মারে, কিন্তু তার মধ্যেও ভালোবাসা থাকে। আলতো করে গোপালকে চপেটাঘাত করেছে। আর যখনই গোপালকে চপেটাঘাত করেছে, গোপাল মনে মনে ভাবছে, এইবার ঠিক হয়েছে মা, এইবার আমিও দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো। যখনই চপেটাঘাত করেছে, গোপাল ওই চপেটাঘাত করার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে, মা গো। ও মা জননী আমার, তুমি তুমি আমার মারলে মা গো। মা মা বলে গোপাল ওই ভূমিতে লুটিয়ে ছটফট করছে।
মা যশোমতী মনে মনে ভাবছে তবে কি আমার গোপালের খুব জোরে আঘাত লেগেছে, ওরে বাবা, তবে কি আমার গোপালকে মারতে গিয়ে আমি খুব জোরে মেরে ফেললাম। মা যশোমতী তাড়াতাড়ি গিয়ে গোপালকে ধরতে গেছে। ওরে বাছা, গোপাল অঝরে নয়নে খাচ্ছে। মা, তুমি আমাকে ডাকলে, আমি তোমার কাছে এলাম, আর তুমি আমাকে মারলে। মা, মা যশোমতী গোপালকে ধরতে গেছে। গোপাল রে, তোর কি খুব জোরে লেগেছে বাবা? গোপাল ওই মাটিতে বুক লুটিয়ে কাঁদছে। মাগো, মাগো তুমি ডেকে আমার মারলে কেন? মাগো ডেকে মারিলে কেন? মাগো ডেকে ডেকে আমায় মারলে কেন? ডেকে মারলে কেন? এমন করে কেউ মারে? মাগো ডেকে আমার মারলে কে? ও মাই এমন করে নিষ্ঠুর হয়ে ডেকে আমার মারিলে কেন? তুমি এমন করে মাগো নিষ্ঠুর হয়ে মাগো ডেকে আমার গোপাল মারলে কেন? তুমি এমন করে নিষ্ঠুর হলে মা তুমি এমন করে মারিলে কেন? আর তোমার কে মা আর বলবো না গো, ডেকে আমার মারলে কেন? মা তোমাকে আর মা ডাকবো না, ডেকে আমায় মারিলে কেন? ওই যমুনার পাড়ে যাব, ডেকে আমায় মারলে কেন? যমুনার পারে যাব, পরের মাকে মাডা কি গো? আমি যমুনার
পারে যাব আমি তোমাকে মা বলবো না গো আমি যমুনার পারি যাব তোমাকে মা বলিব না গো যমুনার পারে যাব পরের মাকে মা বলিব থেকে আমার মারলে কেন পরের মাকে মা বলিব ডেকে আমার মারিলে কেন পরের মাকে মা ডাকিব তোমাকে আর মা ডাকব না আমি যমুনার পারে যাব আরে পরের মাকে মালব আরে যমুনার পারি যাব তোমাকে মা ডাকব না গো যমুনার পারে যাব মাগো আরে তোমাকে আর মা ডাকব না যমুনার পারে যাব তোমার আমি মা ডাকব না আমি যমুনার পারে যাব পরের মাকে মা ডাকিব আমি যমুনার পারে যাব পরের মাকে মা ডাকিব আমি যমুনার পারে যাব পরের মাকে মা ডাকিব ডেকে আমায় মাগো মারলে কেন মা তুমি আমাকে ডেকে মেরেছ মা যশোমতী তারা করি গিয়ে গোপালকে জড়িয়ে ধরেছে গোপালের তবে তুই কি তোর খবর চড়ে লেগেছে মা যশোমতী গোপালকে জড়িয়ে ধরে গোপালকে মেরে মা আমার নিজেই কাঁদছে ভগবান জগবাসীকে দেখাই গো জগতের জীব তোমরা দেখে না আমার মা আমাকে মেরে নিজেই কাঁদছে বৃন্দাবনবাসী তারা যদি দেখে তারা কি বলবে না 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 আমার মা যে কাঁদছে আমার মায়ের এই কান্না আমাকে মোছাতে হবে এমন আমাকে একটা কাজ করতে হবে যা দেখলে মা এখনই সব দুঃখ ভুলে যাবে ও মায়ের ছেলেই তো পারে মায়ের চোখের জল মুছিয়ে দিতে ছেলেই তো পারে মাকে কাঁদাতে এই জগতের কত ছেলে আছে তার জন্য মা বাবার চোখে জল পড়ে আবার কত সন্তান আছে সেই সন্তানের জন্য মা বাবার মুখে হাসি ফোটে তাই ছোট্ট গোপাল কি করছে তার ছোট্ট ছাপ ওই রাঙা হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় ও মা তুমি এমন করে কেঁদো না আমার যে খুব ক্ষুধা পেয়ে গেছে আমি আর থাকতে পারছি ও মা আমাকে তুমি কিছু খেতে দেবে না মা যশোমতী ভাবছে তাই তো গোপাল আমার কখন বলেছে তার ক্ষুধা পেয়েছে দাঁড়া বাবা একটু দেরি কর তোর জন্য আমি এখনই ওই দধি দুগ্ধ ঘৃত মাখন নিয়ে আসবো মা যশোমতী সোনার থালাতে ঘৃত মাখন সাজিয়ে এনে গোপালের কাছে হাজির হয়েছে গোপাল রে ও গোপাল এই নে বাবা তবে সব আজকে তোকে পেট ভরে আমি ননি খেতে দেব তবে আমারও একটা শর্ত আছে ও মা আবার শর্ত কি গো মা তার ছেলেকে খেতে দেবে এটা আবার শর্ত কি শর্ত আছে শোন গোপাল আমি শুনেছি তুই গোচারণে গিয়ে শ্রীদাম সুদামে দাম বসুদামকে নিয়ে কত সুন্দর করে নাকি নৃত্য করিস এ গোপাল একবার নাচ না বাপ তেমন করে যেমন করে ওই সখাদের সামনে নাচিস তেমন করে একবার নাচ রে জাদু মনি একবার রে জাদু মনি একবার নাচ রে জাদু মনি একবার নাচ রে জাদু মনি নাচ রে জাদু মনি একবার নাচ রে জাদু মনি নাচি লেখা ইতে দিব
জাদুবারে নাচিলে খাইতে দেব জাদুয়ারে ও তোরে নাচিলে খাইতে দিব জাদুবারে